যত দ্রুত সম্ভব, কারণ কিছু আগে দিতে যাবো। তখন তো খাট লাগবে, কত কিছু লাগবে। কই আছে নিজে মা একটু ভিডিও দেয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো বিকেলবেলা হচ্ছে একটা ব্লগ শুরু করলাম, আর পাশে হলো আমার খালা শাশুড়ি ছিল, বড় খালা শাশুড়ি, তার সাথে কথা বলে হলো আমরা হাসতাম। খালা হচ্ছে ঘরে গেল। আর আজকের ব্লগটা হচ্ছে খুব ভালো লাগার একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে, কারণ আমার কাছে খুব ভালো লাগছে। আজকে সারা মাস যখন আমরা একটু কষ্ট করি, আমি বলতে না, যারা দেশের বাইরে বা যেখানে কাজ করে না কেন, মাস শেষে যদি বেতনটা পায় তাহলে কিন্তু অনেক খুশি হয়, ভালো লাগে। তো সেম আমারও ওরকমই। তো ইউটিউবে কষ্ট করে হলো একটু করি, তো টাকা আসছে, টাকা দিয়ে কিছু কয়ে জানে বহেন, টাকা দিয়ে হচ্ছে কিছু বাজার আর কিছু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেগুলো আমার সংসারে লাগতো আর কি, ওগুলাই কেনাকাটা করছি আমি। আজকে সকালে গেছিলাম, সকালে গেছি, আসছি হচ্ছে 1টা দিক দিয়ে আসছি। আর কি কি কেনাকাটা করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন হচ্ছে বিকালবেলা বসলাম, কারণ আসার পর অনেক কাজকর্ম থাকে, দেখা যায় ক্ষুধাও লাগছে, খাবার খাইছি, কাজকর্ম সারছি। তো এখন বিকালবেলা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কি কি কেনাকাটা করছি। তো ফার্স্টে দেখতেছেন, এটা দেখাই যেতেছে, এটা হচ্ছে একটা র্যাক থাল বাসন খাওয়ার জন্য। কারণ দেখা যায় কি যে থালাবাটি হচ্ছে জায়গায় আমার রাখতে হয়, এক জায়গায় আমি রাখতে পারি না। আর অনেক সময় একটা জিনিস দরকার হলো আমি খুঁজে পাই না, এই জন্য এই র্যাকটা আনছি। একটা সুন্দর হয়েছে, সুন্দর। এখানে আছে হলো একটা মাটির ব্যাংক। এর আগে একটা প্লাস্টিকের, একটা না 2টাই কেনা হয়েছে, কিন্তু আমি কি করি, যখন টাকা শেষ হয়ে যায়, আমার হাতে টাকা থাকে না, তখন হচ্ছে আমি কাইটা ফেলি। এই জন্য এবার মাটির টানছি, যাতে আমি আর না কাটতে পারি। এটা পুরা ভৈরা, তারপরে আবার আজকে শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আবার যখন ভৈরা ভাঙবো ব্যাংকটা, তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো যে ব্যাংকে কয় হাজার টাকা জমা করতে পারলাম আমি। আর এখানে কিন্তু মোটামুটি অনেক টাকা না, হয়তো পয়সা থাকবে সব নোট। আর এখানে হচ্ছে আরেকটা, যেটা আমার অনেক দরকার, কি জানো, এটা লাগে মোটর। কারণ আমি হচ্ছে এখন কল চাপাইতে পারি না, কারণ আগে আপনাদের সাথে শেয়ার করতাম, নদীর পাড়ে যাইতাম কাপড় চোপড় ধুইতে লেগা, কল চাপাইলে দেখা যায় আমার অনেক কষ্ট হয়। তো এই জন্য একটা মোটর নিয়ে আসছি। পানির তুফান, RFL কোম্পানি পানির তুফান ওয়াটার পাম্প। হ্যাঁ, এটা কালকে হচ্ছে সেট করা হবে না, আজকে দেখি সন্ধ্যায় সেট করে দিতে পারিনি, কালকে যেন ব্যবহার করা যায়। কারণ কল চাপাইতে গেলে এত কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, মনে হয় নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়। তাছাড়া কাপড় চোপড় ধুতে গেলে আরও কষ্ট হয়, কারণ ওই সময় অনেক বেশি পানি লাগে। সারাদিনে অল্প একটু লাগে, টুকটাক যতটুকু থালা বাসন বা কাজকর্ম ক্ষেত্রে যতটুকু লাগে, তো কাপড় চোপড় ধুতে গেলে বেশি কষ্ট হয়। আর শপিং করা হয়নি তেমন একটা। আজকে জন্য 2টা গেঞ্জি আনছিলাম, একটা পরে ফেলছি আজকে, আর একটা গেঞ্জি। বাজারে যাই আর যে কোনো কাজেই জানে, ওর জন্য যে একটা কিছু না আনলে ভালো লাগে না। আনছি হচ্ছে একটা লুঙ্গি, আর জানা বাবার জন্য লুঙ্গিটা অনেক সফট, যেটা আরো হয়ে যাবে। তার হচ্ছে কোনো কাপড় চোপড়, মানে তার বলতে না, তার নিজের জন্য না বলতে না, তারও জন্য, তার হলো কাপড় চোপড় কিনতে মন চায় না। লুঙ্গিটাও আমি আনছি জোর করে আসছি। এর আগে বাহিরে যখন থাকতো, তখন আমি আরও 1-1.5 বছর আগে, 2 বছর হয়ে যাবো, 2টা লুঙ্গি কিনে রাখছিলাম। ওই লুঙ্গি 2টা একটু দামি ছিল, কিন্তু অনেক দিন পরছে। তো ম্যাডাম আসছে আদিয়ানের, দিলাম। তো যে কথা বলতে চাইছিলাম, আরও আগে 2টা লুঙ্গি কিনছিলাম, লুঙ্গি 2টা ভালো ছিল,
তো এতদিন করছে, এর মাঝে হচ্ছে সাদিয়া আবার একটা কিনা দিছে, ওইটা নষ্ট হয়ে গেছে। এখন আমি দুইটাই ধরছিলাম, কিন্তু পরে একটা আনা হয়েছে, দেখ পরে আবার আরেকটা এনে দিবি। আর লুঙ্গি তো এমনি তো পরে না, যে যখন কাজকর্ম করে একটু খেতে খামানো যায় তখন একটু প্যান্ট ইউজ করা থাকে। আর এখানে আছে হলো কলা, এই কলা থেকে কি জানি গ্রাম সবরি কলা, এটির দাম তো 40 টাকা আলি রাখছে। এটা বড় কথা না, কিন্তু ওই যে গ্রামে পাওয়া গেলে ভালো হয়, এটা তো মেডিসিন নাকি জানি। খেলায় খুঁজতেছে তোমারে। আর এটার ভিতরে আছে হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে করলা। মুস্কান না না না, ওটা ইয়ে হয়ে যাবো। আর এটা আছে হলো মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়া যে এত দাম, আগামী বছর যদি আদিয়ানের বাবার দেশে থাকে তাহলে ওই ক্ষেত্রে মিষ্টি কুমড়া লাগাই কয়টা লাগাই দিতে বলবো, কারণ মিষ্টি কুমড়ার অনেক দাম, যাতে নিজেরা খাইতে পারি। আর এখানে আছে হচ্ছে লাল শাক, লাল শাকটা আইনা হলো বাচ্চা আলাইছি সবাই মিলা। আর ওদিকে আছে হলো মিষ্টি আলু, মিষ্টি আলু। এবার মিষ্টি আলু অনেক খাওয়া পড়ছে। এটা আছে হলো কাঁচামরিচ, এখানে আছে হলো আদা। প্রয়োজনীয় যে সব জিনিসপত্র লাগে এগুলো আনা হয়েছে। মাছ মাংস অবশ্য আনা হয় না, এগুলো দেখা যায় দুপুর হয়ে গেছে, ওই সময় মাছ সাথে আনা ঠিক হইব না, তো পরে আনবো। এগুলো দেখা যায় 1 মাসের যে প্রয়োজনীয় জিনিস লাগে এগুলো ডেলি আসলে বাজার করাটা মুশকিল। পেঁয়াজ আছে আমার ঘরে, তারপর আমি পেঁয়াজ আনছি, আর আলু আছে, তারপর আমি আলু আইনা রাখছি, যাতে আবার মাছ শেষ হলে আবার আনা যায়। এটা কি ওই যে হ্যান্ডি বাতিল? আচ্ছা, বাজারে গেলে টুকটাক কিছু না কিছু না কিনলে ভালো লাগে না। আদিয়ানের জন্য এটা কিন্তু মামপটটা অনেক সুন্দর হয়েছে। আছে, তারপরে ওর এটা পছন্দ নিয়ে আসছি। আর ওই বাজার গেলে তো কোনটা রেখে কোনটা কিন্তু পাগল হয়ে যায়। বাটি হচ্ছে এখানে এক সাইজে দুইটা, আর এই সাইজে দুইটা বাটি চাইছিলাম, কিন্তু দুইটা দিতে পারে নাই। নিচের বাটিটা খুব অনেক সুন্দর, একটা বাটি ওপেন করে দাও, অনেক হেভি। আর বাটিটার ভিতরকার ডিজাইনও খুব সুন্দর। বাটিগুলো ওজন অনেক ভারী, অনেক মোটা। দিব না, কেট দেয় না। আর এখানে আছে হলো আলু, গোলালু, রাখবেন না করি গোলালু। আর কি শুধু গোলালু? হ্যাঁ, আর কিছু। তো এই ছিল বাজার। এখন হচ্ছে গুছায় রাখতে বসবি যে নিয়ে হ্যাঁ, ওইটা পেতে পরে আমি আলাদা করবো না বরে গ্যাস হচ্ছিল আর উপরে সকালে কি খাইতেছো? কি খাও তুমি? খাও কি? কি বুঝলাম না। ললিপপ? আচ্ছা, দিছে কেটা এমনি শুলটি হতে অনেক সুন্দর। তিনটা মোটা বান্ধা হয়েছে। তিনটা জুটি বান্ধা হয়েছে, মোটা না মোটা জুটি না। এদিকে আসো, ওই যে চুল খুলিয়া যাইতেছে গা, এদিকে আর কথা হইলে তো মানুষ আসবো খালি। যে ওদিন শপিং এর ব্লগে দেখছি যে একজন কমেন্ট করছে, ভাই আর কথা শুনে হাসতে হাসতে গালে ডলেন না, গালে ডলেন না, তারপর আর কি জানো আসলে কিনছে নাকি, কিনলে তো
আসলে লেডিস যে মেয়েরা বিশেষ করে যা ব্যবহার করে আসলে কখনো ওরকমভাবে কিনা হয় নাই, হয়তো হাতে গোনা কিছু জিনিস যেমন সোপ শ্যাম্পু এইসব জিনিসগুলো বেশি হয়, এগুলোই কিনা হয়েছে। কিন্তু ওই যে আছে না কি জানি হ্যাঁ, এগুলো কখনো কিনা হয় নাই, তো দেখলে চিনি এগুলো, কিন্তু ওইটির নাম জানি না। জীবনে বললি কিনলে তো থাকতো, জীবনও কিনে না, আমি ওটা ব্যবহারই করি না, মুখে দেই না, খালি শুনুটাই ইউজ করতাম। আর এখন তো তাও করি না, 6-7 মাস হয়ে গেল শুনুটা বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, ঘরে নেই, ঘরে নিয়ে হচ্ছে থালা বাসন রাখি এটার ভিতরে সব। কারণ আগে দেখা যায় কি, আগে বাজারে বা মাথার ভিতর চিন্তা থাকতো একটাই, যে টাকা পাঠাইবো, মার্কেট করবো, বকরা কিনবো। কিন্তু এখন আর ওই চিন্তাটা নাই। এখন হচ্ছে আমার ঘরের জিনিসপত্র কেনার একটা হয়ে গেছে, যে এখন তো ছোটো করে আসি, সামনে হয়তো বা বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো, তখন আরও জিনিসপত্র আমার লাগবে। এখন ছোটো ঘর দেখে আমি তেমন একটা কিছু কিনতে পারি না, কারণ ঘরে তো রাখার জায়গা নাই। এর একটা রাখলেই মনে হয় একটু জায়গা কমে যাবো, আরও না মাঝখান দিয়ে অনেক কমে যাবো। তো ওয়াশিং মেশিনও দেখে আসছি আজকে আমরা, দেখি আগামী মাসে কিনতে পারি কিনা, কেনার ইচ্ছা আছে আগামী মাসে। মনের আশা পূরণ হোক। আশা পূরণ করলে তো হইব, করবো ইনশাল্লাহ। ইচ্ছা থাকলে তো আপনি বাইরে থাকতে যে ডিকিনা দিক করতে, ইচ্ছা থাকলে আমি অনেক কিছুই করতে পারতাম। ইচ্ছা থাকলে আরেকটা কথা শেয়ার করে আসলে টাকা কিন্তু আমার অনেক টাকা দিছে, আমি নিজেও অনেক টাকা মানে সে দিয়েছে, আমি খরচ করছি, কিন্তু নিজের ইচ্ছা থেকে আমি নিজে কখনো কিনে নেই। আর সেও আসে না, তার কাছে বলছি, সেও কিনে নাই। একটা ডায়মন্ডের নসলিন আমার অনেক শখ ছিল, কিন্তু বিয়ের পর থেকেই কিন্তু আর কেনা হয় নাই, সেও দেয় নাই আর আমিও কিনি নাই। কারণ টাকা আমার কাছেও টাকা ছিল, কেনার মতো সামর্থ্য আমারও ছিল, কারণ যে টাকা দিত ওই টাকাতে আমি কিনতে পারতাম ভালোভাবে, কিন্তু আমি কিনি নাই। যাই হোক, দেখি। হ্যাঁ, এখন তো আর সম্ভব না কিনবো, আরও হয়তো 5-6 মাস পর দেখা যাক কিনবো। ঠিক আছে, শেষ করো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ঘরের ভিতরে একটু জায়গা একটু দূরে রাখা, মানে যেগুলো আমার দরকার, যেগুলো ছাড়া আর হইতেছে না, এগুলো আমি রাখতেছি খালি, কারণ গ্যাসের চুলা আমার দরকার। এটা ওয়ার্ডরোব লাগে, কাপড় রাখতে, মিক্সির তো লাগবেই, খাবার রাখতে। আর থালা বাসন এতটুকুই, একটা ছবি না। কিছু আনতেছি না, ওয়াশিং মেশিনটা দেখে যদি রুমে ঢুকে যায় তাহলে ওয়াশিং মেশিনটা আগামী মাসে আমার ইচ্ছা আছে। আজকে দাম সব কিছু পছন্দ করে রেখে আসছে, আগের মাসে আনবো। রুমে ঢুকতে আর কতদিন লাগবে? মাসখানি লাগবে, যত দ্রুত সম্ভব, কারণ কিছু আগে ঢুকে যাবো। তখন তো খাট লাগবে, কত কিছু লাগবে। কই আছে? কোন জায়গায়? মাঝের রুমে। ছোটবেলায় আমি এটা দিয়ে পাইতাম, এখন আমার আছে আদিয়ানের সব জিনিসপত্র আমি আর সুন্দর করে মানে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। ছোট বাড়ি সেরেলাক্স খাওয়াতাম, যেটা দিয়ে যেটাতে সুদি খাওয়াতাম, সমস্ত জিনিস আমার এখনো সুন্দর করে আছে। এগুলো দেখা যায় ব্যবহার করা হয় না, কিন্তু রেখে দিচ্ছে। বড় এলা দেখাইবেন পোলার বউরে। এটা দেখেছি তোর নামাইছে নুডলস খেতে।
অনেক সময় আমার বাবা রাত্রেবেলা আমি শুয়ে থাকতে ভাত খেলে বলে প্লেট কোথায়, এখন আর কিনতে হলো সামনে থেকে সামনে দেখতে পারবো। এই যে র্যাক দিয়ে একটা আছে না, র্যাক দিয়ে একটা এড্রেস আছে না, খুঁজা খুঁজি। আমার হাড়ি পাতিল আমি সকল ঘরে রাখি, কারণ এবার আমার জায়গা নেই, জায়গা কম, যেটা আমার দক্ষিণে এমনি করে আনছি, এছাড়া গ্লাস 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 করে রাখি। তো যাই হোক, আর এগুলো মরিচও ছাড়া লামিয়ে আসছে, লামিয়ে যে ক্যামেরাটা করাইলাম, লামিয়ে একটা বাসা নিব, এগুলো লাগাই আর কি সাঙ্গ ব্লকে দেখতে পারবে, দেখতে পাবেন। বাজারগুলো গুছাই দেবো সব।